রাঁধতেও প্রায় সবাই জানি, তবে চলুন না আজ না হয় আমার রেসিপিটি দেখা যাক। আজ আমি রান্নার জন্য সরিষার তেল ব্যবহার করছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন। তেলটি খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি আগের থেকে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলি কড়ার মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ অনেক বেশি সময় থেকে ভাজতে, এখন কড়া থেকে একে একে চিংড়ি মাছগুলি তুলে নিলাম। গরম তেলের মধ্যে হাফ থেতো করে নেওয়া গরম মশলা ফোড়ন দিয়েছি, ওর পরে আদা রসুন বাটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে নারকেল কোড়া এবং পেঁয়াজ বাটা একসঙ্গে যে পেস্ট বানিয়েছি ওই গরম তেলের মধ্যে দিয়ে আরও 3-4 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিলাম। এইবার পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিলাম। আর একটা যে পেস্ট বানিয়েছিলাম দই, পানমৌরি, সরিষা, কাজু বাদাম এবং গোটা ধনিয়া, ওই মশলাটাও এইবার দিয়ে দিলাম কড়ার মধ্যে লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার পরে। এইবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ের থেকে একটু ওপরে রেখে আরও সামান্য জল দিয়ে চিড় দিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে মশলাটা আমার কষিয়ে নিতে। এখন মশলার থেকে তেলও খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। এইবার নারকেলের যে দুধটা আমি আগের থেকেই নিংড়ে রেখেছিলাম, নারকেলের দুধটা মশলার মধ্যে অ্যাড করলাম। এখন আরেকটু ভালো করে ওই 1 মিনিটের মতো মশলার সঙ্গে ভালোভাবে নারকেলের দুধটা আমি মিশিয়ে নেব। এই সময় যে জলটা লাগবে সেটা আমি উষ্ণ গরম জল দেব। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন। আর মনে রাখবেন মশলাটা কিন্তু যতক্ষণ আমি কষাবো গ্যাসের ফ্লেমটা হাইতে কখনোই দেওয়া যাবে না। যে কোনো ভালো রান্নায় মশলার স্বাদটাই আসল, আর চিংড়ির মালাইকারিতে তো মশলার স্বাদটাই সবচাইতে বেশি। তো যাই হোক, আমার গ্রেভির পরিমাণটা অনেকটা বেশি চাই, সেই জন্য আমি পেঁয়াজ বাটার সঙ্গে কুড়িয়ে নেওয়া নারকেলগুলোও পেস্ট করে নিয়েছি। আপনারা যদি এতটা গ্রেভি প্রয়োজন না চান বা মনে করেন যে এতটা গ্রেভি আমাদের লাগবে না, তাহলে শুধু পেঁয়াজ বাটাই ব্যবহার করতে পারেন। নারকেলের দুধ দেওয়ার পরে মশলাটা আরও 1 মিনিট কষিয়ে নিয়ে উষ্ণ কুসুম গরম জল দিয়ে তরকারিটা ঢেকে দিয়েছিলাম ফোটার জন্য। তরকারিটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এখন লবণটা চেক করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিংড়ি মাছগুলি 5 থেকে 6 মিনিটের মতো ফুটিয়ে নিলেই ঝোলের সঙ্গে মালাইকারি একেবারে রেডি। নামানোর আগে 1 চামচের মতো গরম মশলা আর 1 চামচের মতো ঘি দিয়ে তরকারিটা ঢেকে রাখতে হবে 5 থেকে 7 মিনিটের মতো। এই দেখুন 5 থেকে 7 মিনিটের পরে কত সুন্দর ফিট হয়ে গেছে তরকারিটা, যেমন সুস্বাদু আর দেখতেও সেই রকম লোভনীয়। এখন শুধু অপেক্ষা গরম ভাতের। আর সত্যি বলছি, দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু সেই রকম অপূর্ব স্বাদের হয়েছিল। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, খুব ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাই। চলুন আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি রেসিপি কিংবা ব্লগ।